যদি আপনারা সরি না বলেন তাহলে তিনি কিন্তু সরোয়ার তুষার, যিনি এনসিপির নেতা, তার টিডিওগুলো যা আছে, তার কাছে ছবি যা আছে সব কিছু কিন্তু ভাইরাল করে দেওয়ার হুমকি দিলেন নীলা ইসরাফিল। সকাল থেকেই এমন একটি তার স্বামীর জায়গায়, যাই হোক, স্বামীর জায়গায় সরোয়ার তুষারের নাম হাসপাতালে ভর্তি করা নিয়ে এই যে একটা কাগজ সামনে চলে আসছিল, সেটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা ইতিউটি হলো। পরবর্তীতে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেখানে অনেকভাবে কথাবার্তা আসছে। নীলা ইসরাফিল দেখেন, যিনি ইতিমধ্যেই লাইভে বলেছেন খবর কিন্তু ভাই খারাপ করে দেবে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, তার মানে নেপালে একসাথে ছিলেন আপনারা, জিনিস আমার কাছে আছে, সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না। আমি ওয়ারেন্ট করছি, আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে। এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়াট কিছু না। তুষারে যদি ওখানে তার নাম ব্যবহার করতে নাই চাইতো, তার মনে হাসপাতালের নামের কথা বলছে, শয়তানি চিন্তা নাই থাকতো, তাহলে ওখানে সবাই জানে খুব দুষ্টু ছেলেটা, খুবই দুষ্টু আসলে, এত দুষ্টুমি করে নেতাদের সাথে। অনেকেই ছিল সেই সময়, কেন থাকতে তার নাম ব্যবহার করা হয়েছে। এবং এর আগে কিন্তু নীলা ইসরাফিল তার শ্বশুরকে নিয়েও অনেক কথাবার্তা বলেছিলেন। তুষার ভাই তাড়াতাড়ি ক্ষমা চান, না হলে কিন্তু আপনার খবর খারাপ করে দেবে ভাই, সবকিছু ফাঁস করে দেবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।